স্বামীকে রেখে স্ত্রী যদি পালিয়ে যায়, অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সে বিয়েটা আদৌ বৈধ কিনা? আমাদের দেশে বর্তমানে এই সংস্কৃতিটি বেশ ব্যাপক হারে বেড়ে গিয়েছে, যেটি একসময় আমরা ধারণা করতাম না, কল্পনাও করতাম না, চিন্তাও করতাম না। এই সংস্কৃতিটি বর্তমানে এতটাই দিন দিন বেড়ে যাচ্ছে, এটাকে যেন থামানো যাচ্ছে না, এটার স্রোত বন্ধ করা যাচ্ছে না। সেটি হলো স্বামীকে রেখে স্ত্রী পালিয়ে গিয়ে অন্যের হাত ধরে পালিয়ে যায়, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এই কাজটা শরীয়তের দৃষ্টিতে জায়েজ কিনা, এই বিষয়টা নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। সম্মানিত প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, এটা অত্যন্ত ন্যাক্কারজনক, জঘন্য কাজ এবং অত্যন্ত ঘৃণিত একটি কাজ। বিবাহিত বৈধ স্বামী থাকার পরে কোনো স্ত্রী যদি, কোনো নারী যদি অন্যের হাত ধরে পালিয়ে চলে যায়, অন্য ছেলের হাত ধরে পালিয়ে যদি চলে যায় এবং যদি তারা বিয়ে করে, সে বিয়েটা শরীয়তের দৃষ্টিতে নাজায়েজ এবং অবৈধ। এক্ষেত্রে স্ত্রী যে কাজটি করবে, স্বামীকে তালাকনামা প্রেরণ করবে এবং স্বামী তালাকটা গ্রহণ করে তালাকটা কার্যকর হয়েছে কিনা, কার্যকর হওয়ার পর থেকে 3 মাস, 3 পিরিয়ড, 3 তহুর তাকে অপেক্ষা করতে হবে। ওই নারীকে 3 মাস তথা 3 তহুর, 3 পিরিয়ড অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরেই স্বামী যদি তালাক অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে, তাহলেই কেবল স্ত্রী বিবাহ বন্ধনে অন্যের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে, অন্য ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। সেক্ষেত্রেও বিয়ের ক্ষেত্রে 2টা জিনিস দেখতে হবে। বিয়ের ক্ষেত্রে 2টা জিনিস অবশ্যই দেখতে হবে, শর্ত। একটা হলো বিয়ের ঘোষণা দেওয়া, দ্বিতীয় হলো স্বামী এবং স্ত্রী বর এবং কনে উভয়ের অভিভাবকের সম্মতি থাকা, উভয় উপস্থিত থাকা, সামাজিকভাবে সেটা জানিয়ে দেওয়া, ঘোষণা করে দেওয়া। তাহলেই কেবল বিবাহটা বৈধ হবে, শরীয়তের দৃষ্টিতে জায়েজ হবে। গোপনে পালিয়ে গিয়ে কাউকে না জানিয়ে অন্যের হাত ধরে চলে যাওয়া, এই বিয়ে সম্পূর্ণভাবে অবৈধ এবং নাজায়েজ। এক্ষেত্রে স্বামী কি করবে? স্বামীর করণীয় কি? স্ত্রী যদি স্বামীকে রেখে চলে যায় অন্যের হাত ধরে, স্বামী দণ্ডবিধির 494 ধারায় স্ত্রীর বিরুদ্ধে মামলা করতে পারবে। বাংলাদেশের যে সংবিধান রয়েছে, এর যে দণ্ডবিধি রয়েছে, দণ্ডবিধির 494 নং ধারায় স্ত্রীর বিরুদ্ধে স্বামী মামলা করতে পারবে এবং এই মামলায় সর্বোচ্চ স্ত্রীর 7 বছরের কারাদণ্ড হতে পারে। আমরা আশা করি, আমরা এটা প্রত্যাশা করি জাতির কাছে, আমাদের মা বোনদের কাছে। আপনারা হয়তো রঙিন স্বপ্নে বিভোর হয়ে, রঙিন স্বপ্ন দেখে, যে ছেলেটি আপনাকে স্বপ্ন দেখিয়েছে, রাতের পর রাত, দিনের পর দিন মোবাইলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, আপনার মেসেঞ্জারের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে আপনাকে তার প্রতি প্রলুব্ধ করেছে, পরিচিত করেছে। আপনি তার প্রেমে হাবুডুবু খেয়েছেন, হারিয়ে গিয়েছেন। আপনার চিন্তাও করেন নাই যে আপনার একজন বৈধ স্বামী আছে, আপনার বিবাহিত বৈধ জীবন রয়েছে। সেটা চিন্তা না করে আপনি অন্যের হাত ধরে চলে গেলেন, পালিয়ে গেলেন, ছেলেটাকে দুঃখ দিলেন, কষ্ট দিলেন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি যে সংসার পেতেছেন, এটা সম্পূর্ণভাবে ইসলামের দৃষ্টিতে, শরীয়তের দৃষ্টিতে নাজায়েজ এবং অবৈধ। অবশ্যই আমাদেরকে শরীয়ত মেনে, দিন মেনে চলতে হবে। দিনের বাইরে যারাই যাবে তাদের ধ্বংস অনিবার্য, তাদের অকল্যাণ অনিবার্য। সুতরাং আমরা চেষ্টা করব, আমরা এই কাজটি করব না, এই ঘৃণিত কাজটি করব না, জঘন্য কাজটি করব না। আমরা এই ইসলামের নির্দেশনার বাইরে গিয়ে, কোরআন এবং সুন্নাহর বাইরে গিয়ে আমরা কোনো কাজ করব না। একসময় দেখা যায় কিছুদিন তার সাথে কাটানোর পরে আবার পূর্বের স্বামীর কাছে আসতে চায়, পূর্বের স্বামীর কাছে চলে আসতে চায়। কিছুদিন হয়তো ভালো লাগে, ভালো লাগার পরে আবার পূর্বের স্বামীর কাছে ফেরত আসতে চায়, চলে আসতে চায়। সেক্ষেত্রে ওই স্বামী গ্রহণ করবে কিনা, এটা তার একান্ত ব্যক্তিগত বিষয়। আমরা মাঝে মাঝে এই ধরনের অনেক ফোন পেয়ে থাকি, অনেক দেশ বিদেশ থেকে অনেক ফোন পেয়ে থাকি, অনেক মা বোনের কাছ থেকে, অনেক ভাইয়ের কাছ থেকে। আমরা সকলের প্রতি বিনয়ের সাথে অনুরোধ জানাবো, আহ্বান জানাবো, দয়া করে এই কাজটি বন্ধ করুন। আপনাদের দাম্পত্য জীবনকে সুখময় করতে স্বামী এবং স্ত্রীর মধ্যে সুসম্পর্ক, মধুর সম্পর্ক গড়ে তুলুন। কোরআন এবং সুন্নাহর আলোকে আল্লাহ পাক আমাদের সকলকে সুখময় দাম্পত্য জীবন দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।